আল্লাহ কি বলছে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ভাই বন্ধুরা আমার, মা বোনেরা আমার, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাইলাম, যদি হাদিসে না গিয়ে শুধু আয়াতটার উপরে যদি আমি টিকে থাকি, সকাল 6টা বাজিয়ে দেব আপনাদের। বাজাবো নাকি? হ্যাঁ, দেখেছেন ঘুম পাগলা যারা তারা বলবে না, তারা বলবে না তাড়াতাড়ি ছেড়ে দেন। তা যাক, বললাম বলি যে সকাল 6টা বাজিয়ে দেবো তা নয়, আমি বাজাতে পারবো এই কথা বললাম, নাকি বললাম? আমি 6টা বাজিয়ে দিতে পারবো। বন্ধুরে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মিশ্রিত বাণী আল্লাহর নবী জিন্দা অবস্থায় জানিয়ে দিলেন, শেষ জামানার মানুষ আমার উম্মত উম্মতির ভেতরে কত সংখ্যা জাহান্নামে যাবে আর কত সংখ্যা জান্নাতে যাবে আল্লাহর নবী জানিয়ে গিয়েছেন। পরিসংখ্যানটা জুম্মার খুতবায় আপনাদের শুনিয়ে দিয়েছি। 1999টা যাবে জাহান্নামে। কটা জান্নাতে? কটা গো? 1000 মানুষের ভেতরে যদি 999টা জাহান্নামে যায় আর একটা যদি জান্নাতি হয়, তাহলে কেমন করে বাঁচাই হবে বুঝে নেন। আচ্ছা, কম্বল কিসের হয়? কম্বল এরা কম্বল ব্যবহার করে না নাকি? তা লোমের তৈরি হয়। তা যদি আপনাকে লোম বাছাই করতে দেওয়া হয়, কি থাকবে? তা সেই রকম লোম বাছাই হবে। ভাই ও বন্ধুরা আমার, সোনারা আমার, আপনারা শুনেন, 1999টা মানুষ আর একটা মানুষ, এরকম দুটো যদি ভাগ হয়ে যায়, তাহলে আপনার আমার স্থানটা কোথায় হতে পারে? এখানে লটারির ওপর লটারি, তার উপরে লটারি হবে, হবে কি হবে না? বন্ধুরা আমার, আল্লাহ জানিয়ে দিলেন জান্নাত তৈরি করেছি, জাহান্নামও তৈরি করেছি। তবে শুনে নাও, ওই জাহান্নামে গরু দেব না। শুনেছেন এরকম ফতোয়া? আল্লাহ বলছে গরু আমি জাহান্নামে দেব না, আমি ছাগলকে জাহান্নামে দেব না, আমি ঘোড়া উট বকরি তাকে জাহান্নামে দেব না, আমি যে আটলান্টিক মহাসাগরে তিমি মাছ আছে তাকেও জাহান্নামে দেব না, আমি ওই হাতি ঘোড়া তাকেও জাহান্নামে দেব না, তবে ওই পিপিলিকা তাকেও দেব না, ওই সাপ বিচ্ছু তাকেও দেব না, এই যে ক্ষুদ্র পোকা মাকড় উড়ে বেড়াচ্ছে এদেরকেও আমি জাহান্নামে দেব না। কাকে দেবে গো? সবই তো হয়ে গেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কি বললাম? কাসীরাম। ও সাকর গাছার মানুষেরা, সাকর গাছার মা খালা বুবুরা, আপনারা কান পেতে শুনে যান। এই রাত্রেবেলা কি শুনবেন গো? আল্লাহ জানিয়ে দিলেন জাহান্নামে যেগুলা বললাম ওদেরকে দেব না, ওদের জন্য জাহান্নাম হয়নি, জাহান্নাম আমি তৈরি করেছি, আমি আল্লাহর হুকুমে জাহান্নাম হয়েছে। ওই জাহান্নামে দেব কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু সংখ্যা মানুষ আর জিন দিয়ে আমি তাদেরকে পূর্ণ করব। জাহান্নামকে তৈরি করেছি জিন আর মানুষের জন্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের জন্য জাহান্নাম, তাহলে জান্নাত কার জন্য? নাকি বলছেন জান্নাত কার জন্য? বলছে ছাগলকেও জান্নাতে দেব না। ওই ছাগল গরু মোষ উট বাঁদর
এই সাপ বিচ্ছু পোকামাকড় এদেরকেও আমি জান্নাত দেব না। তাহলে এদের জাহান্নামও দেবে না, জান্নাতও দেবে না, দেবে কোথায়? হ্যাঁ, প্রশ্ন জাগে না জাগে না? তাহলে এদের কোথায় দেওয়া হবে? এদের ব্যাপারে নবী বলেনি, এদের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন। যারা আমরা কোরআন পড়তে জানি, কোরআন 30 পারা আপনারা তেলাওয়াত করে দেখবেন, কুনতু তুরাবা পড়েন নাই? কুনতু তুরাবা, এদের জন্য ঘোষণা হবে, এদের হিসাব নিকাশ একটু হালকা করে হয়েই ওদেরকে বলা হবে যাও তোমরা এখন সমতল মাটি হয়ে যাও। এদের জান্নাতও নেই, জাহান্নামও নেই, যার কারণেই তো আমরা ধরে ধরে জবাই করে খাই না। কি বলছেন? দেখবেন খাসির দোকানে ছাগল জবাই করে দেখেছেন? খাসির দোকানে দেখেননি? তাও দেখেনি মানুষ। 5টা খাসি বাঁধা আছে গো, 5 নম্বরটা ধরে যখন বিসমিল্লাহ বলে জবাই করা হচ্ছে, জবাই করার পরে পায়ে দড়ি বেঁধে এখানে হুকে টাঙিয়ে দিয়ে তার চামড়াটাকে ছাড়িয়ে আস্তে আস্তে করে চামড়াটাকে পুরো বডি থেকে ছাড়িয়ে নিয়ে তখন করা হচ্ছে কি, মাংসগুলা মানে পিস পিস করা হচ্ছে। আর ওই 4টে ছাগল তার সামনে ওই মানে কাঁঠাল পাতা দিয়েছে, আমের পাতা দিয়েছে, সে মরমর করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। খায় না? খায় না? ও জানে যে আমরা 4 জন আছি, তো এই 4 নম্বরে যে আমাদের সিরিয়াল আছে, 5টা সিরিয়ালের ভেতরে আমরা যে আছি, ও জানে? ও জানে না। যদি জানতো তাহলে ও কখনোই পাতা আর চিবাইতো? আর পাতা চিবাইতো না গো। ও এমনি পাতা চিবানো বন্ধ করে দিত। হাদিসের একটা উদাহরণ দেব, শুনবেন আপনারা? মাঝখানে একটা উদাহরণ দিয়ে দিই। কি দিলেন? তাহলে 6টাই হবে। আপনার দুধ নাই বলে আর করো নাই? লাগবে। আল্লাহ যেন তার গায়ে আরও দুধ বৃদ্ধি হোক, গরু আর 2-4টে হোক, এরকম গ্লাস গ্লাস আসবে নাকি বলছেন? বাড়িতে যেন আল্লাহ বালা মুসিবত দূর করে দিক। একটা দুধের জন্য অত দোয়া, তাহলে 1000 টাকা দিলে তো আরও হইতো গো, নাকি বলছেন? তা ভাই বন্ধুরা আমার, হাদিসের উদাহরণ শোনেন। বলছে একটা গাছের ডাল এরকম ঝুলে আছে, আমার দিকে তাকান, কেউ ঘুমাবেন না, ছেড়ে দিতে বলবেন, যখন ছেড়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। তা এই যে একটা গাছের ডাল এইভাবে ঝুলে আছে, ওই গাছের ডালটা এক ব্যক্তি এইভাবে 2 হাত দিয়ে মজবুত করে ধরে ঝুলছে। ধরেলেন এখানে এই জাকিরের নাম দিয়ে আমি শুরু করি। তা আমাদের সামনে জাকির ভালো ছেলে, ও এই ডালটাকে মজবুত করে ধরে আছে। ওই জাকির যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালটার গোড়াতে 2টি ইঁদুরে কটকট করে কাটছে। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। আর যে ডালটা ধরে ঝুলছে, যেখানে ঝুলছে, ওই পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ। বাঘ কি করে? মানুষকে জঙ্গলে দেখলে চুমা দেয়, তাই না? এই দেখেন ঘুমের ঘরে তা ক্ষুধার্ত একটা বাঘ হা করে বসে আছে। জাকিরের বডিটা কখন পড়বে আর আমি কখন ওকে রসগোল্লার মতো গিলে খাবো, এই চিন্তা ভাবনা করছে। করছে কি করছে না? কেননা বাঘটা জানে জাকির যে ডালটা ধরে আছে, ওই ডালটার গোড়ায় 2টি ইঁদুরে কাটছে। রাত দিন 24 ঘন্টা কটকট কটকট করে কাটছে। আলে ডালটা কাটতে কাটতে দুর্বল হবে কি হবে না? একবার জোরে বলি। ওই ডালটা গোড়ায় কাটে, আর এখানে পায়ের নিচে বাঘ হাঁ করে বসে আছে। সেই সময় যদি বলা হয় যে ভাই জাকির, তুমি কি এখন খাসির বিরিয়ানি খাবে? কি বলবে ও? নতুন বিরিয়ানির দোকান হয়নি একটা ইলামবাজারে, হিন্দুস্তানির পাশে, কি নাম? সাদ্দাম না কি গো? সাদ্দামের বিরিয়ানির দোকান। জাকির, তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো, হারকিউলিস বডিটা তোমার মোটা হবে, ওইখান থেকে তোমার জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। ও কি বলবে? না না না, আমি বিরিয়ানি খাবো না,
আমি যেখানে ধরে ঝুলছি আমার পায়ের নিচে বাঘ হাঁ করে বসে আছে, কখন পড়বে আর আমি ওকে কখন খাবো। আর আমার যে ডালটা ধরে আছি গোড়ায় দুটি ইঁদুরে কাটছে, যখন সাদা ইঁদুরটা কাটে কালোটা চলে যায়, আবার যখন কালো ইঁদুরটা আসে সাদাটা চলে যায়। এইভাবে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় একটা না একটা ইঁদুর কাটতেই আছে। সুতরাং আমি বিরিয়ানি খাবো না। তাহলে তুমি কি বর্ধমানের মিহিদানা? না না খাবো না। তুমি কি শক্তিগড়ের ল্যাংচা? বলছে না খাবো না। তাহলে কি খাবে তুমি বলো? পৃথিবীর যত দামি খাবার আছে কোনো খাবার আমার খাবার দরকার নেই। কিসের জন্য বলছে? কিসের জন্য বলছে? আমি ডালটা ধরে ঝুলছি মানে কাটছে, আমি ঝুলছি মানে পায়ের নিচে হাঁ করে বসে আছে। এই অবস্থায় আমার দিলটা কি হয় হাওড়া শিয়ালদা? হয় কি হয় না? হ্যাঁ, কখন বাঁচবো আমি? কিভাবে বাঁচবো? আমার জান নিয়ে খাতরা শুরু হয়ে গেছে আর তুমি আমার সাথে মজাক করছো। বলছে এরকম বিরিয়ানি খেলো না, শক্তিগড়ের লঞ্চাও খেলো না, বর্ধমানের মেঘিদানাও খেলো না, সারা পৃথিবীর খাবার তার আর ভালো লাগলো না। এমন সময় দেখছে ওপর ডাল থেকে একটা কি টপ করে মাথার ওপরে পড়েছে। ওই মাথার ওপরে পড়াটা যখনই বুঝতে পেরেছে, ওপর দিকে তাকিয়ে দেখতে শুরু করলো। ওই জাকির তখন দৃষ্টিটা ওপরে দিল, দেখছে আমি যে ডালটা ধরে ঝুলছি ওই ডালটার ওপরে অনেক দূরে একটা ডালে একটা মৌমাছি চাক বেঁধেছে, মৌচাক বেঁধেছে সেখানে, আর মধু সংগ্রহ করেছে। অন্য একটা পাখি এসে ঠোকার দিয়েছে, ওই পাখির ঠোকারে সেখান দিয়ে করেছে কি মধু পড়তে শুরু করেছে। ওই মধুটা তখন ওই জীবের কাছে গিয়ে তখন চেটে খেতে শুরু করেছে। মধু একটা তৃপ্তিকর খাবার কিনা বলুন? এই মধু তখন খেতে শুরু করেছে। জাকির হোসেন ওই মধুটা পড়া দেখে ওই মধুটা খেতে খেতে এদিকে ডালটা যে দুটি ইঁদুরে কাটছে ভুলে গেছে। মধুটা খেতে খেতে এত খাওয়া সুস্বাদু পেয়েছে, এই সুস্বাদু খাবারটা খেতে খেতে আমার পায়ের নিচে বাঘটা হাঁ করে আছে সেটাও ভুলে গেছে। এইবার আপনাদের বলি হাদিসের উদাহরণটা কিভাবে দিলাম আপনাদের। ওই যে ডালটা ধরে ঝুলছেন ওই ডালটার নাম হলো আপনার আয়ু বা বয়স। কথাটা ভালো করে মিলিয়েলেন। আপনার বয়স হতে পারে 40 বছর, 50 বছর, 100, 200 বছর বয়স। ওই ডালটার নাম হলো আপনার জীবনের আপনার বয়স। এইবার যে ইঁদুর দুটি কাটছে ওই কালো আর সাদা ইঁদুর দুটির নাম হলো, কালো ইঁদুরটার নাম হলো রাত আর সাদা ইঁদুরটার নাম হলো কি গো দিন। রাত যখন আসে দিন থাকে না, আবার দিন যখন আসে রাতও থাকে না। ওই জন্য রাত যখন এসে যায় দিন তখন বিদায় নেয়, দিন যখন আসে রাত বিদায় নেয়। এইভাবে রাত দিন 24 ঘন্টা এইভাবে তার ডালটা তার আয়ুটাকে আস্তে আস্তে কমিয়ে দেয়। অনেক যুবককে যখন বলা হয় ও জাকির তোমার বয়স হয়ে গেছে 26 বছর, তুমি কেন এখনো মসজিদে নামাজ পড়লে না? মাওলানা আপনার মাথা খারাপ হয়ে এত অল্প বয়সে আমি কেমন করে নামাজ পড়ব? বলে কি বলে না? হ্যাঁ বলে তো মানুষ, এত অল্প বয়সে নামাজ পড়া যায়? এখন গান শুনবো, সিনেমা দেখবো, মন যা চায় তাই করব, এখন কেন নামাজ পড়বো? এখন বুড়োর আক্টেম করা যাবে না, সুতরাং এখন ওই রাস্তায় যাওয়া যাবে না। আচ্ছা ভাই, যে মানুষ এখান থেকে ধরুন আপনার ইলামবাজার কত কিলোমিটার? সাকরগাছা থেকে ইলামবাজার 8 কিলোমিটার। তা এখান থেকে ইলামবাজার 8 কিলোমিটার ধরেলেন। তা আপনি যখন মোটর সাইকেল যারা চালক আছেন, ড্রাইভার যারা আছেন তারা ভালো করে জানেন, মোটর সাইকেলের চাবি যেখানে আপনি প্যাঁচ দিচ্ছেন ওখানে একটা মানে মিটার ওঠে না, কিলোমিটার ওঠে না? তা ওই কিলোমিটারে আপনি দেখবেন এখান থেকে যখন আপনি গাড়িটা ছাড়বেন তখন আপনার কিলোমিটারে যোগ হবে কি যোগ হবে না? 1 2 1 2 3 4 5 6 7 8 যোগ হবে। আর ওদিকে আপনার কিলোমিটার যে মাইল মিটারটা আছে
ধরেলেন আপনার সাকরগাছার ভেতরে মাইল মিটার বসানো আছে 8 কিলোমিটার, তাহলে এই একটা মাইল মিটার থেকে আর একটা মাইল মিটারে গেলে এই মিটারে যে 8 দেখলেন ওই মিটারে কত দেখবেন? একটু জোরে বলেন না। 7 দেখবেন, তারপরেরটা 6 দেখবেন। তাহলে 7, 6, 5, 4, 3, 2, 1, একের পরে কি? একের পরে 0। বন্ধুরে আমার বলার বিষয়টা শুনে নেন, ওটা হাদিসের উদাহরণ, এটা বাবরের উদাহরণ। শুনেলেন আপনারা? ওই যেমন মাইল মিটারটাই আপনার কমতে থাকবে আর মোটর সাইকেলে কিলোমিটারটা বাড়বে, ঠিক ওইভাবে আপনার বয়স আল্লাহ নির্ধারিত করেছে না করে নাই? হ্যাঁ না বলি? করেছে না করে নাই? কেউ 40-এ বাঁচবে, কেউ 50-এ বিদায় নেবে, কেউ 60-এ বিদায় নেবে, কেউ 65-66-তে বিদায় নেবে। তবে কে কত বয়সে বিদায় নেবে এটা বলার জ্ঞান কারো কাছে নেই। সুতরাং ও জাকির, তুমি জানো না আমার 26 হয়েছে মানে আর 5 বছর বাকি, তুমি জানো না? যদি 30 বছর ওর হায়াত লেখাই থাকে, 26 যদি বয়সে কত বাকি গো? হ্যাঁ, আর মাত্র 4 বছর। 4 বছর পরই পটল তুলবে। ও তো জানে না যে আমার 4 বছর আছে। তা বন্ধুরে আমার, ডালটার কি নাম বললাম? যে ডালটা ধরে ঝুলছে ওটার নাম কি? আমার বয়স আয়ুটা যে গোড়ায় 2টি ইঁদুরে কাটছে, ইঁদুর 2টির নাম, একটা দিন একটা রাত। আর আমার যে পায়ের নিচে ক্ষুধার্ত বাঘ হাঁ করে আছে ওটার নাম কি? হাদিসের ভাষায় আপনারা বলেন আজরাইল, হাদিসের ভাষায় বলছে মালাকুল মউত। হ্যাঁ, নেই? ফরমি আছে কোরআনেতে, ফরমি আছে কোরআনেতে, আপোষে কাদের সকলে চাকিতে হবে মজা মউতের। হ্যাঁ, ওই মালাকুল মউত দাঁড়িয়ে আছে, উঠ পেতে বসে আছে। কখন আল্লাহ বলবেন যাও সাকরগাছার অমকের প্রাণটা হারুন করে নিয়ে তুমি চলে এসো, কারেন্টের বোর্ডে সুইচটা মারার পরে সঙ্গে সঙ্গে টিউবলাইটটা জ্বলে ওঠে। সুইচ টিপার পরে মানে টিউবলাইটটা যত তাড়াতাড়ি জ্বলে, ওর চেয়েও হাজার 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 আগে আল্লাহর হুকুম পাওয়ার পরে মালাকুল মউত তোমার কাছে এসে হাজির হবে। ওর থেকে হাজার হাজার আগে চলে যাবে, তোমার কাছে পৌঁছে যাবে। সুতরাং যে মাথার ওপরে তোমার চাক ভেদে মধু পড়ছিল ওটার নাম কি? ওইটার নাম হলো দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম প্রীতি, দুনিয়ার অট্টালিকা ব্যাগম্যালেজ, জমি জায়গা, অট্টালিকা, বাড়ি ঘর। ঠিক আছে না? তার মানে মানুষ দেখবেন যত মাল যার বেশি আছে, দিন তার ভেতরে কম আছে। মিলিলেন একবার? আল্লাহর নবীর জামানায় যত মসজিদ ছিল সব মসজিদ ছিল কাঁচা, আর যত ইমানদার ছিল সব তাদের ইমান ছিল পাকা। এখন 2023 সালে একটা কাঁচা মসজিদ খুঁজে পাবেন না। পাবেন? যত মসজিদ দেখবেন সব মানে তাদের প্রতিযোগিতা চলছে। ও পাড়ায় দেখছি সাদা টাইলস বসিয়েছে, আমরা সাদা দেব না, আমরা রং বেরঙের টালি নিয়ে এসে বসিয়ে দেব। হ্যাঁ, সুতরাং তারা দেখবেন যত 2023 সালে ঘুরে দেখেন পৃথিবীর কোনায় কোনায় যত মসজিদ দেখবেন সব মসজিদ কি পাকা, আর যত নামাজি আছে ইমান তত কাঁচা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলে কামাই, যাদের জন্য করিলে কামাই, মরার পরে চিনবে না। ঠিক না ভুল? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদেবে না। যাদের জন্য করলে কামাই, মরার পরে চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময়
করো আমল ইমানে করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি নারায়ে তাকবীর ভাই ও বন্ধুরা আমার ওই যে মধুর চাক থেকে মধু পড়েছে ওই মধু চাকার পরে এদিকে কালো সাদা ইঁদুর ক্ষুধার্ত বাঘ সব আপনাকে ভুলিয়ে দিল তার মানে দেখেন আল্লাহ